বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট 2024-25 অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বর্তমান অর্থমন্ত্রীর প্রথম বাজেট এটি। বাজেট উপস্থাপনের পরপরই প্রতি বছরের ন্যায় এবারও সাধারণ মানুষের মাঝে দেখা গেছে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এ বাজেট স্বস্তির নাকি বোঝা সে বিষয়ে সরাসরি শুনে আসি তাদের কাছ থেকে। বাজেট তো সরকারে বাড়াইছে, কিন্তু আমাদের বেতন তো আর বাড়বো না। আমাদের এই টাকার মধ্যেই চলতে হবে, আমাদের চলতে খুব কষ্ট হয়ে যাবে। এই বাজেট মানেই আমাদের কষ্ট। বাজেটে আমাদের উপকার কেমন হইব? আমরা কামাই করি 5 টাকা, খরচ করি 60 টাকা, আর 2 টাকা ঋণ করতে হয়। পর মাসে ঋণও দিতে পারি না, কোনো কিছু করতে পারি না। এই একটা আমাদের একটা প্রবলেম। দাম বাড়ো জিনিস লাইন ছাড়া বেলা অতিরিক্ত দাম বাড়ে। তো এতে বাজারের মধ্যে মানুষের ইনকাম সুষ্ঠু বাড়ায় দেয় সরকার, এইটা তার সরকার বাড়ায় না। চিনি কেজি 150 টাকা, একটা কন্ডেন্স মিল আপনার কত 2008 সালে 35 টাকা ছিল, এখন কন্ডেন্স মিল 115 টাকা। 1 কেজি চাল নর্মালি কিনতে হয় ঠিক আছে আমরা 70 টাকা, যে চাল ছিল 35 টাকা, 39 টাকা চালু কেজি। সাধারণ মানুষের কী করণীয়? সরকার সংসদে বাজেট বাড়াই দিয়েছে, মালের দাম বাড়তেছে, সব কিছু হইতেছে, আমাদের বেতন স্যালারি বাড়তেছে না। কারণ আমাদের সাধারণ পাবলিকের কে বলবে? সাধারণ পাবলিকে বলার তো কেউ নেই। কিভাবে চলবে, কিভাবে কি করবে? আয় হলো 10 টাকা, খরচ যদি হয় 12 টাকা, কেমনে চলবে? তা আমাদের বাজেটটা লিমিটের ভিতরে রাখাই দেওয়া উচিত। আমাদের স্যালারি তো কম, তাই না? আমাদের স্যালারিটা যদি বাড়িয়ে দিত তাহলে তো আমরা ঠিকভাবে চলতে পারতাম। বাজেট আপনারা যেমন আমাদের লাগি তো আপনারা বাজেট করছেন, আমরা চলাফেরার লাগি, আমরা সুযোগের লাগি, তো আপনারা ভালো, আমরা ভালো। যে জিনিসগুলোর দামগুলো বাড়ায় এগুলো কিন্তু পরবর্তীতে কমায় না। প্রতিটা জিনিসের দাম বাড়ায় সরকারে, ওই দামটাই চলে থাকে। একটা করে সিগারেট বাড়ায়, কখনো তো সিগারেটের দাম কমায় নেই, বাজেটে বাড়াইতেছে, কিন্তু আমাদের তো ইনকাম বাড়তেছে না। আগে যখন 3000 টাকা শ্রমিকের বেতন পাইছে, আর্মি শ্রমিকেরা, হেল্পাররা, তখন খুব ভালো চলতে পারছে। বাড়িতে সুন্দর মতো কাপড় চোপড়, ছোটো বোনের জন্য সবার জন্য শপিং নিয়ে গেছে। এবার যখন 20,000 12,000 টাকা বেতন পাইতে কিছু নিতে পারে না। বাজেটটা এটা আমাদের উপরে চাপ, আমাদের অভাব অনটন আরও বাইরে যাবে। গাড়ি চালাইতে 400-500 টাকা যাই মারি, কিন্তু বাজারে যাবো, আমাদের ঘর বাজার দিমুখী কাম। আমরা গরিব মানুষ, মনে করেন আমরা আরও অসহায় হয়ে যাবো।